প্রিয় খামারি ভাই, আমি ছোট পরিসরে একটা দেশি গরু খামারের জন্য ব্যবস্থা করতেছি। নিচে ফ্লোর ঢালাই। আমাদের এখানে চুরির ভয়ের কারণে আমি সাইডে আর কোনো হাফ ওয়াল করে কিংবা একেবারে খোলামেলা জায়গা বানাই নাই, যার কারণে আমি ওয়াল দিয়ে পরে এই জানালা দিয়ে রেখেছি। এখন নিচে ফ্লোরের ঢালাইয়ের জন্য প্রস্তুতি করতেছি। অলরেডি ওইখানে বালু দেওয়া হয়ে গেছে। এখন ওটাকে লেবেল করে বালুটা লেবেল করে লেবেলের নিচে আবার পানি দিয়ে এটাকে ভরাট করে তারপরে বালুটা বসে যাওয়ার পর এটার উপরে 4 ইঞ্চি ঢালাই হবে। আর 4 ইঞ্চির ভেতরে আবার আপনার রড দিয়ে ঢালাই দেওয়া হবে, সাইডে স্লোপিং রেখে। তো আমাদের এখানে চুরির কিছু ভয়, সেই জন্য আমি হাফ ওয়াল দিয়ে ঘরটা বানাইনি। ঘরটা মোটামুটি চড়াই লম্বা হবে, উত্তর দক্ষিণে হবে আমারটা 20 হাত 18 হাতের মতো। তারপরে পূর্ব পশ্চিমে হচ্ছে গিয়ে আপনার 12 হাতের মতো 14 হাতের মতো। জানি না এখানে কয়টা গরু ধরবে, তো আশীর্বাদ এবং দোয়া করবেন ঢালাই দিয়ে একটা ব্যবস্থা করি, কিছু একটা করার। যারা খামারি ভাই যারা আছেন, আমাকে কিছু সাহায্য সহযোগিতা কিংবা সাজেশন দেবেন কিভাবে করলে ভালো হয়, কীরকম করলে ভালো হয়। এই হলো আমার ফ্লোর ঢালাইয়ের পরিকল্পনা। এই বালু দেওয়া শেষ, এটাকে মিলিয়ে দিয়ে পানি দেওয়া হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বালিটা বসে যাওয়ার পরে 4.5 ইঞ্চি ঢালাই হবে স্লোপিং রেখে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা দেখে যদি পছন্দ হয় লাইক এবং কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন, যাতে অন্য কারো একটু উপকারে আসে। আর সবার অভিজ্ঞ ভাইদের কাছ থেকে আমি মতামত প্রকাশ করছি, আমাকে কিছু মতামত দেন, সাহায্য সহযোগিতা করেন। আমি তো নতুনভাবে কিছু একটা করতে চাচ্ছি, আপনাদের সাহায্য সহযোগিতায় আপনারা আমাকে একটু হেল্প করবেন। ধন্যবাদ। আর পরবর্তী ঢালাই যেদিন হবে, কীরকম হয়েছিল, কীরকম করতেছিল, সব কিছু আমি আপনাদেরকে আবার তুলে ধরব। ঠিক আছে? আমার উচ্চটা হচ্ছে এইটা, উপরে আবার আমি ফ্যান লাগাই দেব, 3-4টা ফ্যান লাগাই দেব। হ্যাঁ, তারপরে ব্যবস্থা করা যাবে কি করা যায় না করা যায়। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আশীর্বাদ করবেন, আবার দেখা হবে।